আসসালামু আলাইকুম। আমার ৩ মাসের বাচ্চার জন্য আমি একটি ফতুয়া তৈরি করেছি। এটা আমার 3 পিসের সালোয়ারের টুকরো, বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে এরকম ছোট ছোট ফতুয়া তৈরি করতে পারেন। সাধারণত 3 পিসের সাথে সালোয়ারের কাপড়গুলো এরকম এক কালার হয়ে থাকে এবং তা একটু নরম সফট হয়, তাই ফতুয়া তৈরি করা যায়। আমি একটা ফতুয়া সেলাই করে তারপর ওটার ভিতরে একটু হাতের কাজ করে দিলাম। কিভাবে হাতের কাজটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। দেখেন, কাজটা খুবই সহজ এবং সিম্পল, যেটা আপনারা চাইলে অনায়াসে নিজেরাই করতে পারেন আপনাদের ছোট বাবুদের জন্য। আমি কিভাবে করেছি সেটা দেখিয়ে দিলাম। শুধু কাঁথা সেলাই, এবং এটা আমাদের এদিকে বেনি সেলাই বলে। আমি জানি না আপনাদের ওখানে কি বলে, তবে এইরকম ছোট ছোট বেনি সেলাই দিয়ে একটা ফুলের মতো তৈরি করে আপনারা খুব সহজেই এরকম একটা ডিজাইন তৈরি করতে পারেন। যেটা তৈরি করতে বেশি সময় লাগে না এবং খুবই অত পরিশ্রমও হয় না, যেটা আপনারা খুব সহজেই করতে পারেন। এই ফুলগুলো আমি কাঁথা সেলাই করা যে উলের সুতোগুলো পাওয়া যায় 10 টাকা করে, ওই সুতোগুলো দিয়ে তৈরি করেছি। এক একটা বেনি সেলাই পাশাপাশি করে সেলাই করে এরকম ছোট ছোট ফুল তৈরি করা যায়, যেটা খুব সহজেই আপনারা করতে পারেন চাইলে। আর এরকম টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের, ছোট ছোট বেবিদের আপনার কীভাবে ফতুয়া তৈরি করতে হয় ওটা যদি আপনারা জানতে চান তাহলে জানাবেন। আমি কিভাবে তৈরি করতে হয় সেটা পরের ভিডিওতে জানিয়ে দেব। খুবই সুন্দর একটি কাজ এবং খুবই সহজ। ইচ্ছে থাকলে আসলে মানুষ কোনো কিছুই কঠিন নয়, সব কিছুই করতে পারে যদি আপনার ইচ্ছে থাকে এবং ধৈর্য সহকারে ওই কাজটা করতে হবে। তাহলে এরকম একটা সুন্দর কাজ আপনারা ফুটিয়ে তুলতে পারবেন। ফাইনাল লুকটা কেমন হয়েছে আপনারা জানাবেন, এবং আমার ছেলেকে এটা পরানোর পরে কেমন লাগছে ওকে সেটাও জানাবেন। মাশাআল্লাহ, আমার ছেলেকে এটা পরিয়েছি, ওর গায়ে সুন্দর মতো লেগেছে ফতুয়াটা। ফাইনাল লুক, কালারটা ভিডিওতে একটু অন্যরকম আসছে।